বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শব্দটা খুব সহজেই ব্যবহার করা হয়। ফলোয়ার সংখ্যা বেশি হলেই আমরা যে কাউকে ইনফ্লুয়েন্সার বলে দিই। কিন্তু আসল ইনফ্লুয়েন্সার কারা জানেন? যারা মেধার জোরে শুধুমাত্র নিজের জীবনই বদলায় না, বরং বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। আর সেই তালিকায় নিঃসন্দেহে যে ছেলেটার নাম উঠে আসে সে হলো ফিজিক্স এবং অঙ্কের শিক্ষক সোমনাথ নস্কর। জানি এই দুটো বিষয় একসঙ্গে শুনলে অনেকের কপালে ভাঁজ পড়ে, কিন্তু এই কঠিন দুটো বিষয়কেও জলের মতো সহজভাবে বুঝিয়ে দিতে আমাদের বাংলার এই ছেলেটার জুড়ি মেলা ভার। আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে সোমনাথ এক পরিচিত মুখ। কিন্তু জানেন, এই ছেলেটাই একটা সময় ভরপেট খেতে পেত না। ওর মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতেন, আর আজ সেই ছেলেটাই প্রায় 100 জনেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। আসলে পড়াশোনাকেই হাতিয়ার করে এগিয়ে গেছে সোমনাথ। সোমনাথের তৈরি শিক্ষামূলক কন্টেন্ট, কেরিয়ার গাইডেন্স, এই সবই আজ হাজার হাজার ছাত্রছাত্রীকে বারংবার অনুপ্রাণিত করে চলেছে। আর আপনারা তো জানেন, আলটিমেট মোটিভেশন কিন্তু সবসময় সেই মানুষগুলোকে আরো এগিয়ে যাওয়ার মতো একটা ভরসাযোগ্য জায়গা দেয়, যারা সোমনাথের মতো দুস্থ পরিবার থেকে উঠে এসে শুধুমাত্র মেধার জোরে এই সমাজের বুকে নিজের একটা পরিচয় তৈরি করে নিতে পেরেছে। 1997 সালে নিমতার এক হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা সোমনাথের বাবা কারখানায় কাজ করতেন। ছোটবেলায় সোমনাথরা যে ভাড়া বাড়িতে থাকতো সেই বাড়ির মালিকের একটা মুদির দোকান ছিল, আর সেই পরিবারের এক সদস্যা, যাকে সোমনাথ মামি বলে ডাকত, তিনি দীর্ঘদিন তাদের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এনে সাহায্য করতেন সোমনাথদের। আসলে সোমনাথদের নিয়মিত ভাড়া দেওয়ার মতো সামর্থ্য ছিল না। এরপর অবশ্য বহু কষ্টে সোমনাথদের নিজেদের একটা বাড়ি হয়। টালির ছাউনি দেওয়া বেড়ার ঘরে খুব কষ্টে বড় হয় সোমনাথ, যে ঘর বর্ষায় অর্ধেক দিন ডুবে থাকত। সোমনাথের পড়াশোনায় হাতেখড়ি হয় শ্যামাপ্রসাদ নগর স্কুলে। কিন্তু সেই সময় এই স্কুলকে ঘিরে অনেকেই ভাবতেন, ওটা তো গরিবদের স্কুল, ওখানকার ছাত্রদের দিয়ে কিচ্ছু হবে না। আর সেই অপমানের আঁচ লেগেছিল ছোট্ট সোমনাথের মনেও। কিন্তু সেই অপমানই একসময় শক্তি হয়ে দাঁড়ায় ছেলেটার কাছে। কোনো প্রাইভেট টিউটর ছাড়াই সম্পূর্ণ নিজের চেষ্টায় অ্যাডমিশন টেস্ট দিয়ে নিমতা স্কুলে ভর্তি হয় সে। কিন্তু ক্লাস যত উপরে উঠতে থাকে, ফলাফল ততই খারাপ হতে শুরু করে। চারদিক থেকে যখন ধীরে ধীরে হতাশা ঘিরে ধরছে ছেলেটাকে, ঠিক সেই সময় সোমনাথের জীবনে আশীর্বাদের মতো এসে দাঁড়ান মাইতি স্যার। সোমনাথের জীবনে তার মাইতি স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন প্রকৃত পথপ্রদর্শক। সম্পূর্ণ বিনামূল্যে তিনি সোমনাথকে পড়াতে শুরু করেন। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ছেলেটা। কঠোর পরিশ্রম আর স্যারের নিরলস প্রচেষ্টায় মাধ্যমিকে খুব ভালো ফল করে সোমনাথ। বেছে নেয় বিজ্ঞান বিভাগ। যদিও গরিব হওয়ার দরুন সমবয়সীদের হাসি ঠাট্টার একমাত্র বিষয় ছিল সোমনাথ, কিন্তু উপহাস তাকে দমাতে পারেনি। বরং সব বাধা পেরিয়ে সোমনাথ প্রমাণ করে, অধ্যবসায় থাকলে গরিবের সন্তানও আকাশ ছুঁতে পারে। উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং এর সুযোগ পেয়েছিল সোমনাথ, কিন্তু গরিবের ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে, এ তো মুখের কথা নয়। যদিও সোমনাথের মা প্রণতি দেবী হাল ছাড়েননি, ঠিক করলেন তাদের একমাত্র অবলম্বন বসত বাড়িটাও বিক্রি করে দেবেন। সেই সময় প্রণতি দেবীর এই সিদ্ধান্তে বহু মানুষ তাকে বলেছিল, আর কোনোদিন বাড়ি করতে পারবে? ছেলের জন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে ঠিক করলে? কিন্তু প্রণতি দেবী সেদিন কারো কথা শোনেননি। বাড়িটা বিক্রি করেই ছেলেকে পড়িয়েছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই সংসারের টানা পড়েনে টিউশন পড়ানো শুরু করেছিলেন সোমনাথ। যদিও সোমনাথের যে প্রথম ছাত্র ছিল সে ক্লাস 9-এ অঙ্কে ফেল করেছিল, কিন্তু সোমনাথ হাল ছাড়েনি। এরপর ওই ছাত্রই যখন মাধ্যমিকের লেটার পেল, তখন সোমনাথের শিক্ষকতা নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছিল দ্বিগুণ। 2018 সালের 12ই ফেব্রুয়ারি সোমনাথ প্রথম তার এডুকেশনাল ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে ফেলে। সময় টানা পড়েনে ততদিনে সোমনাথের বাবাও ওদের ছেড়ে চলে গেছে। মা আর ছেলের শুরু হলো বেঁচে থাকার লড়াই। সেই সময় সোমনাথের কাছে একটা সাদামাটা ফোন ছাড়া আর কিচ্ছু ছিল না। ধীরে ধীরে টিউশনি বাড়তে শুরু করলো সোমনাথের। এমনও দিন গেছে যখন ছেলেটা দুটো পয়সার জন্য গোটা রাত জেগে এক দাদার টেস্ট পেপার সলভ করে দিয়েছে। সোমনাথের চ্যানেলটা যখন একটু একটু করে দাঁড়াতে শুরু করলো, সেই সময় ছেলের অনুরোধে সোমনাথের মা নিজের গয়না বিক্রি করে একটা ভালো ফোন কিনে দিয়েছিলেন সোমনাথকে, আর সঙ্গে একটা ছোট্ট হোয়াইট বোর্ড। এইভাবেই শুরু হয়েছিল সোমস ক্লাসরুমের পথ চলা। এরপর অবশ্য সোমনাথের ছাত্ররা সোমনাথকে একটা বড় সাদা বোর্ড উপহার দেয়। আজ সোমনাথের মোট 4টি ইউটিউব চ্যানেল। তার মেইন চ্যানেল সোমস ক্লাসরুমে মোট 2,74,000-এরও বেশি সাবস্ক্রাইবার। অন্যদিকে সোমস ক্লাসরুম ইউনিভার্সে প্রায় 30,000 সাবস্ক্রাইবার। এছাড়াও সোমস ক্লাসরুম মাধ্যমিক চ্যানেলে 35,000 সাবস্ক্রাইবার এবং ফেসবুকে প্রায় 20,000 অনুগামী। এছাড়াও সোমস ক্লাসরুম অ্যাপটি প্রায় 1 লক্ষ মানুষ ইতিমধ্যেই ডাউনলোড করে ফেলেছেন।
প্লে স্টোরেও সংখ্যাটা 50,000-এরও বেশি। এছাড়াও সিটিভিএন এর মতো বড় নিউজ প্ল্যাটফর্ম এবং একটা বড় প্রতিষ্ঠানে একজন শিক্ষক হিসেবে পড়ুয়াদের প্রশিক্ষণ দিয়েছে সোমনাথ। রয়েছে তার লেখা অঙ্কের বইও। বর্তমানে সোমনাথের নিজস্ব অফিস রয়েছে বেলঘড়িয়াতে, যার নাম সোমস এডুকেশন ইন্ডাস্ট্রি। এছাড়াও বেলঘড়িয়াতে রয়েছে সোমস ক্লাসরুমের অফলাইন ইনস্টিটিউশন। অনলাইন অফলাইন মিলিয়ে প্রায় 100-এরও বেশি মানুষ এর সঙ্গে যুক্ত। এর মধ্যে বিভিন্ন বিষয়ের শিক্ষকই রয়েছেন 30 জন। আজ সোমনাথ বহু দুস্থ ছাত্রছাত্রীর পড়াশোনার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাই সোমনাথ নস্করের গল্প প্রমাণ করে পরিস্থিতি নয়, মনোবলই মানুষের ভাগ্য লেখে। টালির ঘর থেকে সিলভার প্লে বাটন, দিনের পর দিন না খেতে পাওয়া থেকে কয়েক কোটি টাকার টার্নওভার, সবটাই সম্ভব যদি নিজের উপর বিশ্বাস থাকে। কারণ সাফল্যের কোনো শর্টকাট নেই, সংগ্রামই তার একমাত্র সিঁড়ি। আমাদের তরফ থেকে অনেক শুভকামনা রইল।